একটা বাস্তব কথা কি জানেন? যখন একটা ছেলে বেকার হয়, বেকার থাকে, তখন তার স্ত্রী পাশে থাকে। তার শূন্য পকেটে স্ত্রী হাতটা ছাড়ে না। কিন্তু তার পরিবারের কেউ পাশে থাকে না, পাশে দাঁড়ায় না। যখন সেই ছেলেটা প্রতিষ্ঠিত হয়, তখন দেখবেন তাদের বাবা মা ভাই বোন বলবে, এসব কিছু হয়েছে আমাদের জন্য, আমাদের ছেলে দেখতে হবে না, আমরা সফল করে ফেলছি, আমরা প্রতিষ্ঠিত করছি। আসলে কিন্তু এদেরই কোনোই অবদান ছিল না সে ছেলেটা সফল হওয়ার পেছনে। কিন্তু ওই ছেলেটাও তাদের বাবা মা ভাই বোন এদের কথা শুনে তখন, হ্যাঁ, আমার বাবা মা যদি না থাকতো তাহলে আমি এতদূর পর্যন্ত আসতেই পারতাম না, পৌঁছাতেই পারতাম না। কিন্তু শূন্য পকেটে যে স্ত্রীটা ছিল, তখন সে এক সাইডে চলে যাবে, একটা সাইডে তাকে রেখে দেওয়া হবে। আসলে এটাই বাস্তব। একটা সাইডে রেখে দেবে, তখন বাবা মা ভাই বোনেদের চাহিদা পূরণ করতে করতে ভুলেই যাবে যে আমার একটা স্ত্রী আছে, তারও কিছু শখ আহ্লাদ থাকতে পারে। আমার শূন্য পকেটে যখন পাশে ছিল তখন আমি কিছু করতে পারিনি তার জন্য, তো এখন কিছু করতে হবে। এইরকমটা যদি ভাবতো তাহলে ওই স্ত্রীটা এত কষ্ট পাইতো না। আসলে যখন তাকে গুরুত্ব দেয় না, অবহেলা করে স্বামী, তখন মনে হয় শূন্য পকেটে তার পাশে না থাকাটাই মনে হয় ভালো ছিল। কিন্তু ওই যে শখের পুরুষ ছেড়ে যেতেও পারবে না, তো কী করবে? তখন সব রাগ অভিমান একটা সাইডে রেখে বলবে যে না, আমার স্বামী তবুও ভালো থাক। তো আমি সকল সেই ছেলেদের বলবো, যারা শূন্য পকেটে স্ত্রীর হাত ছাড়েন নাই, তারা দয়া করে সফল হওয়ার পর স্ত্রীকে ছেড়েন না। স্বামীর টাকা খরচ করলে অনেক হিসাব দিতে হয়। স্বামীর টাকা হজম করা এতটা সহজ নয়, এটা একজন স্ত্রী ভালো করে জানে, বোঝে। তো আমার কথা যদি কারো খারাপ লাগে, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে কথাগুলো আমি একজনকেই যে উদ্দেশ্য করে বলছি তা না, ম্যাক্সিমাম ফ্যামিলিতে এরকম হয়, তাই আমি উদ্দেশ্য করে কথাগুলো বললাম। আসলে হ্যাঁ, আমি বুঝতে পারতেছি আমার কথা শুনে অনেকের খারাপ লাগবে যে না, আমি এরকম না, আমার স্বামী এরকম না। কিন্তু আমি তো ওইভাবে কাউকে মিন করে বলিনি।